হনুমানকে কুমন্তব্য, শঙ্কর প্রসাদ দত্তকে হাতে তুলে নেওয়া হলো হনুমান চালিসা ও মূর্তি। সম্প্রতি এক অনুষ্ঠানে বজরংবলীর উদ্দেশ্যে কটাক্ষ করে বিতর্কে জড়ালেন প্রাক্তন সাংসদ ও বাম নেতা শঙ্কর প্রসাদ দত্ত। বক্তব্যে তিনি হনুমানজিকে ষণ্ডা মার্কা বলে কটূক্তি করেন বলে অভিযোগ। তার এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ৬ আগরতলা মণ্ডলের বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে শঙ্কর প্রসাদ দত্তের বাড়িতে যান। সেখানেই তার হাতে তুলে দেন হনুমান চাল্লিসা ও হনুমানজির একটি মূর্তি। বিজেপি কর্মীদের বক্তব্য, ধর্মীয় বিশ্বাসের অবমাননা আমরা কখনো মেনে নেব না। আমরা শালীন উপায়ে প্রতিবাদ করেছি যাতে তিনি বুঝতে পারেন কারোর বিশ্বাসে আঘাত করা উচিত নয়। এদিকে শঙ্কর প্রসাদ দত্তের তরফে এই প্রতিবাদের বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আছে যার হয় না নয়ে তার ৯০ও হয় না। আমরা ইতিহাস সাক্ষী আছে যে কমিউনিস্টরা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের ব্যাপারে কুমন্তব্য করে এসেছে এবং তারা সবসময় দেশ বিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে। সবসময় তাদের মন্তব্য থেকে এটা বহিঃপ্রকাশ হয়। হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে, যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের উপর আঘাত এসেছে। গত দুদিন আগে মুক্তধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত মহোদয় আমাদের আরাধ্য শঙ্কর মোচন চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে, যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যারা ঈশ্বরকে বিশ্বাসই করেন না, ওনার বাড়িতে হনুমান চালিসা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা? বিজেপির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলোর দিশা দেখানো। তাই আজকে ওনার বাড়িতে আসা। হনুমানজির কাছে আমরা প্রার্থনা করব ওনার চেতনার বহিঃপ্রকাশ যেন হয় এবং আরও একটা প্রার্থনা করব হনুমানজি যেন স্বয়ং ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য ক্ষমা করে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।